সে তার ফ্যামিলির থেকে এই শিল্পী সমিতির ফ্যামিলিকে হয়তো কোথাও বেশি ভালোবাসে। কখনো কখনো না আমি হিংসা হয়ে যাই। আজকে তোমাকে আমি মাফ করে দিচ্ছি। যে জয়ের সাথে থাকতে গিয়ে জয়ের যে ভালোবাসাটা আপনাদের উপরে, সেই ভালোবাসাটাই আমার উপরে মানে আমি আপনাদের উপরে চলে এসেছে। শিবা শানু ভাইয়া, তাকে নিয়ে আসলে আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমি সব সময়ই দেখেছি ভাইয়া গোপনে মানুষকে সহযোগিতা করতে অনেক বেশি পছন্দ করে। এখন এসেছে সবার সামনে সবাইকে নিয়ে কাজ করার। আমি চাই যে শিবা শানু, জয় চৌধুরী প্যানেলকে আপনারা ভোট দিবেন। আর এখন বলবো আমার মানুষটার কথা। এই আমার মানুষটা যে কবে আপনাদের মানুষ হয়ে গিয়েছে, আমি আসলে এটা মানে আমি কখনো কখনো ফিল করি যে সে তার ফ্যামিলির থেকে এই শিল্পী সমিতির ফ্যামিলিকে হয়তো কোথাও বেশি ভালোবাসে। কখনো কখনো না আমি হিংসা হয়ে যাই, কেন এটা কেন করবে সে? আমি হসপিটালে থাকলে সে আমার কাছে না থেকে শিল্পী সমিতি ভাই বোন কোথায় কে হসপিটালে আছে আমার সামনে ফোন দিয়েছে, সে আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। তখন আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, কেন সে করবে? তো এই আমার মানুষটা কবে আপনাদের হয়ে গিয়েছে, এই আপনাদের মানুষটাকে না হারায় না। আমি জানি, আমি বুকে হাত দিয়ে একজন স্ত্রী হিসাবে বলছি, মনে প্রাণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য অসংখ্য, যেটা আমি বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান এই 3 তারিখে আপনারা দেখিয়ে দিন। আপনাদের কাছে আর কিছুই চাওয়ার নাই আমার। করোনার কথা আর বলতে চাই না, এগুলো বলবে যে আমি আমার স্বামীকে নিয়ে হয়তো বাড়িয়ে বলছি। আমার যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা শিল্পী সমিতিতে আমাদের সম্মানীয় ভোটাররা আছেন, তারা তো দেখেছেন মাস্ক পরে, তার কিছু দেখা যায়নি, চোখও দেখা যায়নি, কিন্তু আপনাদের পাশে ছিল, জড়িয়ে ধরেছে। আমার সাংবাদিক ভাইরা তারা কভার করেছে, সবাই দেখেছে। বাংলাদেশের বাইরে আমার যে ভাই বাঙালিরা আছেন সবাই দেখেছে। আমি আবারও আসলে কথা বললে কথার পরিপ্রেক্ষিতে চলে আসে, করোনার সময় আমি প্রেগনেন্ট ছিলাম, এটা নিয়ে জয়ের উপরে আমার অনেক আক্ষেপ। আমি কোনোদিন শিল্পী সমিতির কোনো নির্বাচনে আসি নাই, কেউ বলতে পারবে না যে আমি শিল্পী সমিতির নির্বাচনে এই এফডিসিতে এসেছি, কারণ আমি মনে করেছি যে সবাই আমার ভালোবাসার মানুষটা তাদের পাশে আছে, আমার হয়তো প্রয়োজন নাই। কিন্তু আমার এখন মনে হয়েছে যে জয়ের পাশে আমার দরকার, আপনারা আছেন। আমি একা একা ওয়াশরুমে গিয়েছি, ও কি করছে জানেন? সারাদিন আপনাদের সাথে করোনার ভিতরে ছিল, ভাইরাস লেগে যাবে, অন্য রুমে ছিল। 1.5 মাস 2 মাস আমরা আলাদা রুমে ছিলাম। ও কি বলছে, নীর আমি আমার আর একটা ফ্যামিলিকেও ছাড়তে পারবো না, তোমার পাশে তো আম্মু আছে, তোমার পাশে আমার শাশুড়ি আছেন, আমার আম্মু আছেন, কিন্তু আমার শিল্পীদের পাশে আমার দরকার, আমার জরুরি। সে ছিল। আজকে তোমাকে আমি মাফ করে দিচ্ছি, কারণ আমি দেখেছি তুমি যা করেছো, এর প্রতিদান আমার ভাইরা দিয়েছেন, তোমার পাশে আছেন, আমার বোনেরা দিয়েছেন, তোমার পাশে আছেন।